আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাসায় খুব আনন্দের একটা দিন। কারণ আজকে আমার শ্বশুরবাড়ির প্রিয় মানুষগুলো আমাদের বাসায় দাওয়াত খেতে আসছেন। ঈদ পরবর্তী এই মিলন মেলা নিয়ে আজকের পুরো ব্লগটি সাজানো হয়েছে। মামুনি, সিনথিয়া ও বাবা আমাদের বাসায় চলে এসেছেন। আসার সাথে সাথে বাবা আর আব্বু যখন কোলাকুলি করছিলেন দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। এরপর যখন বাবা আর মামুনি আমাদের ছোট্ট আজমিরকে কোলে নিতে চাইলেন ও তো কান্নাকাটি শুরু করে দিল। হয়তো অনেক মানুষ দেখে একটু ঘাবড়ে গিয়েছিল, পরে অবশ্য আমার কোলে এসে শান্ত হয়েছে। তারপর আমি মামুনিকে বলতেছিলাম হ্যাঁ ওর শরীরটা একটু খারাপ, তো সেজন্য মানে অল্পতেই খালি কান্নাকাটি করে, জ্বর ঠান্ডা, সেজন্য মনটা অনেক খারাপ, ভালোই থাকে না। এবার চলুন আমাদের আজকের স্পেশাল মেনুগুলো দেখাই। ঈদের দ্বিতীয় দিন বলে কথা, তাই আয়োজনটাও একটু বেশি। ফ্রাইড রাইস একদম ঝরঝরে আর গরম গরম। চিকেন ফ্রাই, এটা আমি নিজের হাতে ম্যারিনেট করে ভেজেছি, সবাই বলছিল একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। বিশেষ করে বাবার খেতে অনেক ভালো লেগেছে বলছিল। চিকেন কারি, এটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি যাতে ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক ভালো লাগে। সবচেয়ে বড় কথা, আমি রান্না করলেও আমার আম্মু আমাকে সবজি কাটা থেকে শুরু করে সব কিছুতে এত হেল্প করেছেন যে কাজটা অনেক সহজে হয়ে গিয়েছিল। মেহমানদের অর্থাৎ বাবা মামুনিদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরপরই আমরা সবাই একত্রে খেতে বসে পড়লাম। আমি, আম্মু, ভাইয়া, ভাবি সবাই একসাথে এক টেবিলে। আমি তখন সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে রান্না, সত্যি করে বলো। ভাইয়া তো মজা করে বলছিল যে সে আরও এক প্লেট খাবে। ভাবিও অনেক প্রশংসা করছিলেন। আমরা খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম যে কালকে ঈদের দিন কে কোথায় গিয়েছিলাম, কে কি গিফট পেয়েছিলাম। আসলে একসাথে বসে খাওয়ার আনন্দেই আলাদা। মনে হচ্ছিল ঈদটা আজকেই আসল জমেছে। তারপর বলতেছিলাম কালকে আমরা কোথায় কোথায় গেলাম, ঈদের দিন কি কি করলাম, কে কত টাকা সালামি পেলাম, কি করলাম না করলাম সব কিছুই আর কি বলছিলাম। আর আজমিরের শরীরটাও যে খারাপ সেগুলো নিয়েও একটু কথাবার্তা বলতেছিলাম, কিভাবে কি করলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, এগুলো আমাকে পরামর্শ দিচ্ছিল ভাবি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে যেয়েই দেখি এরকম দৃশ্য। বাচ্চারা বায়না করতেছিল ওদের আঙ্কেলের কাছে সালামি চাই সালামি চাই। যাও আরেকটা দিবা আঙ্কেল, যাও যাও যাও। এই তো এবার কার পালা, এবার কে যাবে, এবার কে যাবে, যাও যাও তাড়াতাড়ি যাও। এবার কে যাবে, তুমি যাবে। হবে না, যাও জোরে দুটো দিছো তুমি। হ্যাঁ চলবে। সাফি টাকা লাগে না তো। আচ্ছা দাও, কি আর করবো, আরেকটা দাও। চলবে না এখন চলবে। হ্যাঁ চলবে না, চলবে এবার। ঠিক আছে ওকে। ঠিক আছে হ্যাঁ তাহলে দাও, আরেকটা দাও। এবার চলবে না, চলবো যে সাইন বলছে চলবে, আলাদা লাগবে না, চলবে চলবে। খুশি খুশি। আজনিরের পাপা ওদের সাথে বেশ মজা করছিল। ছোটদের এই খুনসুটিগুলি পুরো ঘরটাকে মাতিয়ে রেখেছিল। এরই মধ্যে হঠাৎ আমার ফুফাতো ভাই সাকিব আসলো। ও কিন্তু খালি হাতে আসেনি, আমাদের জন্য গ্রাম থেকে পিঠা আর একদম খাঁটি দুধের দই নিয়ে এসেছে। দইটা এত মজার ছিল যে আমরা সবাই বারবার নিয়ে খাচ্ছিলাম। ডেজার্ট হিসেবে পিঠা আর দইয়ের কম্বিনেশনটা জাস্ট অসম ছিল। আমার ফুপি আমার জন্য প্রত্যেক বছর এই পিঠাগুলো পাঠিয়ে থাকে, আমার অনেক পছন্দের এই নকশি পিঠাগুলো। এই তো অন্যদিকে আজনিরের পিমনি ফোনে কি জানি করতেছিল।
বাচ্চারা মেলায় যাওয়ার জন্য খুব জিদ করছিল, তাই ভাইয়া ভাবি ওদের নিয়ে মেলায় গেলেন। ফেরার সময় আজনিরের জন্য একটা ছোট্ট খেলনা নিয়ে এসেছেন। খেলনাটা হাতে পাওয়ার পর আজনির অনেক খুশি হয়ে যায়। ও তো ওর অসুস্থ ভুলেই খেলনা নিয়ে ব্যস্ত হয়ে গেল। বাচ্চাদের যে কত রকমের খেলনা আছে মানে বলার বাহিরে। এই তো এটাও দেখুন কি সুন্দর, মানে ঝুনঝুন টাইপের কিন্তু লাইট জ্বলে, প্যাপও শব্দ করে বাঁশি বাজায় আর কি। দেখুন আপনারা সাফি, সাইম, সাফিয়া ওরা কি সুন্দর করে মনোযোগ দিয়ে খেলছে। এখন রাত, সারাদিনের ব্যস্ততা শেষে সবার জন্য গরম গরম রুটি ভেজে নিলাম। গরুর মাংসের সাথে গরম গরম রুটি কিন্তু অনেক মজা। আমার আম্মু অন্যদিকে গরুর মাংস রান্না করেছিল আর এদিকে আমি কি রুটিগুলো ভেজে নিলাম। এখনই খাবার পরিবেশন করে দিব, সবাই রাতে খাওয়া দাওয়া করে নিবে এখনই। এই তো দুপুরের ফ্রাইড রাইস, গরুর মাংস, কারি সব কিছুই কি ছিল, ওই তো আমার ভাজা গরম গরম রুটি, সাথে ভাত ও সালাদও ছিল। মামুনি, বাবা, সিনথিয়া, আব্বু সবাই একত্রে তারা খাওয়া দাওয়া করে নিল। অন্যদিকে আমি আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ওর রাতের খাবার, ওষুধ সবকিছু খাওয়ানোর পরে ওকে লেবুলাইজার দিচ্ছিলাম, যেহেতু আমার মেয়েটার অনেক শরীরটা খারাপ, জ্বর, ঠান্ডা আর কাশি। ও জন্য একটু শান্তিতে ঘুমাতে পারে, তাই ওকে লেবুলাইজার দিচ্ছিলাম। আপনারা সবাই আজনিরের জন্য মন থেকে দোয়া করবেন যাতে ও কাল সকালে একদম সুস্থ হয়ে ওঠে। এই ছিল আমাদের আজকের আনন্দ ও ব্যস্ততার গল্প। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের পেজ শান্তা অ্যান্ড আজনির লাইফস্টাইলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।